শুভ সকাল বন্ধুরা, মিস্টার আর মিসেস মজুমদার চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি। কেমন আছো তোমরা? আমিও ভালো আছি। চলো আজকে সারাদিন কি করব তোমাদের সাথে শেয়ার করব। আর হ্যাঁ, জানো তো আজকে আমার গ্যাস শেষ হয়ে গেছে। আজকে নাকি গ্যাস দেবে না, তো যেটা সিলিন্ডার বলে, আচ্ছা, তো শেষ হয়ে গেছে। তো কি করব, দেবে না। আর আমি সত্যি বলতে গেলে কাঠে বসে রান্না করতে পারবো না, দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে পারি, বসে রান্না করতে পারবো না। তাই মাকে বললাম, মা আমি আজকে আসছি, তুমি রান্না করো, আমি খাবো। মা আবার ঠিক আছে চলে আয়, পাশেই তো বাড়ি, বেশি দূর না। তো তার থেকে একটু ঘর দোয়ার মুছে নিই, পাশেই ঘর থেকে আমি বেরাই না। ঘর দোয়ার মুছে টুছে মুখ টুক ধুয়ে টুয়ে চলে যাবো, টিফিন খাবো বাড়িতে গিয়ে, সব কিছু বাড়িতে গিয়েই হবে। চলো বাড়িতে যখন যাবো, যখন বেরাবো তখন দেখাবো বাড়িতে গিয়ে কি করছি, মা কি রান্না করছে তোমার সাথে শেয়ার করবো। ঠিক আছে চলো। আজকে একটু ভালোই ঠান্ডা পড়েছে, তার মধ্যে সকাল এখন 8:45। ঠান্ডাটা ভালোই লাগছে। তো আমি একদম রেডি হয়ে গেছি, কান টান ঢেকে। এবার আর একটা চাদর নেব। আর আমার মহারানীও জামা কাপড় পরে রেডি, এই দেখুন জামা পরেছে। জামা পরতে চায় না, যেই বলে চল মামা বাড়ি যাবো, এই যে জামা পরে রেডি, এই যে আগে রেডি, ওখানে দৌড়াবে। আর এই একজন ঘুম থেকে তুলেছি ঠান্ডার মধ্যে, ঘুম ভাঙছে না। তোমাদের দাদাও রেডি, চলে যাচ্ছি। তো বাইকে বসবো, বাইকে বসে তো আর ভিডিও করা যাবে না, কেন আমার সাবধানে বসতে হয়। তো চলো আবার পরে দেখা যাবে কি কি হচ্ছে সারাদিন। টিফিন হয়ে গেছে, রুটি আর সুজি, সঙ্গে পালং শাক। টিফিনটা দেখাইনি, যাই হোক ভুলে গেছিলাম। খাওয়া হয়ে গেছে, এখন মা রান্না করছে, বাবা আবার নারকেল কাটছে ওইখানে বসে। নারকেল কাটছে, নারকেল দিয়ে কি যেন বানাবে মা। মা রান্না করছে শঙ্কর মাছ ভাজা। আমাদের তো রেস্টুরেন্ট আছে, তোমাদের বলেছি আজকে অর্ডারটা কম আছে, সানডেতে অর্ডার কম। তো আমাদের ঘরে রান্না হচ্ছে শঙ্কর মাছ, দেখতে নিয়ে যাবে, উচ্ছে ভাজা। উচ্ছে ভাজি ভাত খেতে ভালো লাগে। আর কি করবে, পালং শাক তরকারি তো হয়ে গেছে বললাম, ডাল, আলু চিপস হয়ে গেছে, এত কিছু খাবার। আবার সকালবেলা খাওয়া হয়ে গেছে, খাওয়ার কথা শুনে মানে আবার খিদা পেয়ে গেল, দুপুরবেলা খাবো। তো আমার ছেলে এখন ঘুম থেকে উঠলো, বলিস না কাউকে, এখন ঘুম থেকে উঠলো। এই যে আমার আরেকজন, খাওয়া দাওয়া হয়ে গেছে, মামা বাড়িতে বসে আছে। একটু কথা বলো। এই যে সোনা, আমার মা ডাকলো সোনা বলে, সব বন্ধ করে রেখে দিল। এই আমার সম্পত্তি, ওষুধ, যেখানে যাবো সঙ্গে করে নিয়ে যেতে হবে ওষুধ, ও ধরা খেতেই হবে, যেখানে যাবো সেখানে সঙ্গে করে নিয়ে রেখে দিতে হবে। এই যে এখন চুলকাচ্ছে, জামা পরালে যত গা চুলকাবে, ও জামা পরতে চায় না। তো এখন একটু পরে 11:30 বাজে, একটু পরে স্নান টান করবো, স্নান করে তারপরে পরে দুপুরবেলা ভাত খেতে বসবো। আর আমার হাজবেন্ড তো কাজে চলে গেছে। চলো তোমার সাথে পরে দেখা হবে, মায়ের রান্নাটা হয়ে যাক, পরে দেখা হবে। পাটিসাপটা পিঠা বানিয়েছে, দুপুরবেলা কি খেয়েছি সেটা দেখায়নি। পাটিসাপটা পিঠা বানিয়েছে আজকে মা, 1 গামলা বানিয়েছে, সব খাওয়া হয়ে গেছে। আমার মা বানিয়েছে আর মাই খেয়েছে, ওই দেখুন আমার মা বানিয়েছে আর মাই খাচ্ছে, আর আমার বাবা খাচ্ছে, ওই যে। আর আমাদের জন্য বানিয়েছে, আমরা এখন মধ্যে একটা মুখেই দিইনি, বলে শেষ হয়ে গেছে। 1 গামলা বানিয়েছে। আর দেখবেন আমার মহারানী ঘুমাচ্ছে, এখনো পর্যন্ত খাবারের গন্ধ পাই নাকে, নালে উঠে বসে পড়তো। কি ঘুমের চোট। আমি আবার খাবো, নালে শেষ হয়ে যাবে, সব মা খেয়ে নেবে, আর একটাও পাবো না। পরে কথা বলবো খেয়ে নিয়ে।